মাঝখানে না। নাকি আর দিতে হবে না, ওটা রয়েছে তো কপালে মাঝখানে দিতে হয় না তিলক থাকতে। ভাগবত ওটার না, ওনাকে ভাগবত দিতে হবে না, আমি দিয়েছি তো। দিয়েছে তুমি এবার মালাটা পরে ও এখনো ওই পর্যন্ত যায় নাই, ও এখনো বাকি আছে এই বাড়িতে। চৈব নরোত্তমাম দেবীং সরস্বতী ব্যাসং তপো জয়োমুদীরয়ে। এটা দে চন্দনটা দে। ব্যাসাং বশিষ্ঠ নপ্তারে সত্রে পৌত্রমকালমশাম পরাশরত্তজনবন্দে সুখতাত তপোনিধিম। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुरेव महेश्वर गुरुरेव परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। वन्दे श्रीगुरु श्रीयुतपदकमलम् श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं शक्रजातं सहगण रघुनाथं नितान्तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा विशाखान्वितां च। व्यासाय विष्णुरूपाय व्यासरूपाय विष्णवे नमो वै ब्रह्मविद्याय वसिष्ठाय नमो नमः। अचतुर्वदनो ब्रह्मा दिवाहुपरो हरि अभालोचन शंभु भगवान बादरायणी। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्।
যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমরুতঃসন্নন্তি দিব্যৈ বেদৈর সঙ্গোপনিষদগায়ন্তি যং সামগা ধ্যানাবস্থি তদ্গতেন মনসা পশ্যন্তি যং যোগিনঃ যস্যন্তং ন বিদুষুরাসুরগণ দেবায় তস্मै নমো। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃতং ধর্মান বক্ষ্মি সনাতনম। রাধে হরে কৃষ্ণ। অঘোপকীজং স্তনকালকূটং জিঘর্ষয়ারব্যক্ত সাধ্যিঃ লেভে গতিধাত্রাচিতাং। ভাগবত রচনা করেছেন ব্যাসদেব। রচনা করার পরে চিন্তা করছেন যে এই যে ভাগবত আমি রচনা করলাম, এ আমি সকলের কাছে পৌঁছবো কি করে, জানাবো কি করে? তখন তিনি পরমেশ্বরের কাছে প্রার্থনা করছেন যে আমার একটি পুত্র, সেই পুত্রকে এই দায়িত্ব আমি অর্পণ করব। কিন্তু অনেক সাধনায় একটি পুত্র সন্তান হলো। সেই পুত্র সন্তান স্বাভাবিক নিয়মের থেকে অধিক দিন, অর্থাৎ মাতৃ গর্ভে তিনি 14 বছর পর্যন্ত সমবর্তমান ছিলেন। এখন পুত্রকে পিতা বলছেন যে মার খুব কষ্ট হচ্ছে, বাবা তুমি ভূমিষ্ঠ হও। সেই সন্তান ব্রহ্মজ্ঞানী। কিরকম? এই শিব চতুর্দশী তিথিতে পার্বতীর একটু ইচ্ছা হয়েছে যে একটু ব্রহ্মতত্ত্ব কথা একটু শ্রবণ করবে। সেই আকাঙ্ক্ষা হেতু কোনোভাবেই দেবাদিদেব শিকার যাননি, কিন্তু তবু যখন একটু ঐকান্তিক নাছর বাঁধা, তখন তিনি বলতে প্রস্তুত হন। কিন্তু উনি যখন বলা শুরু করেন তার আগে মাঝে মাঝে যাতে বলতে বলতে তুমি শুনছো এইটি যাতে এই সাক্ষীটা যাতে আমি বুঝতে পারি, তার জন্য তুমি মাঝে মাঝে সম্মতি অর্থাৎ ভূ শব্দটা তুমি দেবে, যাতে আমি সেই শব্দটাতে বুঝতে পারি যে তুমি শুনছো আমার এই কথা। যথারীতি দেবাদিদেব মহাদেব যতক্ষণ বলেছেন ততক্ষণ হু হু শব্দটা হয়েছে, কিন্তু যখন সমাপ্ত হয়েছে তখন দেখছেন যে পার্বতী ঘুমিয়ে পড়েছে। তখন দেবাদিদেব মহাদেব ভাবছেন তাহলে এতক্ষণ হু হু করলেন কে? তখন তিনি গাছের দিকে তাকিয়ে দেখলেন যে শুক বসে আছে। এতক্ষণ এই শুক সমস্ত ব্রহ্মবেদ তত্ত্ববেত্তার সমস্ত কিছু শ্রবণ করেছেন। শ্রবণ করে তিনি ওই পার্বতীর অ্যাবসেন্ট জায়গা অনুপস্থিতির মূল শব্দটা উনি প্রদান করেছেন। দেবাদিদেব ওই তাকে দেখে ক্রুদ্ধ হয়ে পড়লেন এবং সঙ্গে সঙ্গে
সেই সুখের উদ্দেশ্যে ত্রিশূল নিক্ষেপ করলেন। এখন এই ত্রিশূল পিছন পিছন সুখের পিছন পিছন তাকে তাড়া করলেন। সুখ নিরুপায় হয়ে বদ্রিকাশ্রমে ব্যাস পত্নী শয্যায় শুয়েছিলেন, কিন্তু তিনি বাইরে শুয়েছিলেন। সেখানে তিনি অনেক সময় আছে না, আমরা শুলে মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, তো উনিও মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস, সেই জন্য মুখটা হা করা ছিল, ওইখান দিয়ে সুখ প্রবেশ করবে। এখন ত্রিশূল গিয়ে আর, কারণ সুখকে যদি স্পর্শ করতে হয় প্রথমে স্পর্শ করতে হবে ব্যাসপত্নীকে। ব্যাসপত্নী যখন, সে তো অপরাধী নয়, সেই জন্য সেখান থেকে সেই ত্রিশূল আবার পুনরায় ফেরত চলে গেল। এখন এইভাবে 14 বছর পর্যন্ত মাতৃগর্ভে সুখ প্রতিপালিত হয়েছে, কিন্তু সে ভূমিষ্ঠ হতে চাইছে না। তাকে বারবার অনুরোধ করছে, তখনও বলছেন যে ক্ষণার্ধ সময়, অর্থাৎ এক ক্ষণের অর্ধেক সময় যদি মায়ামুক্ত করে দিতে পারেন পিতা, তবেই আমি ভূমিষ্ঠ হব। অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যাতে আমাকে মায়া স্পর্শ করতে না পারে, মায়ামুক্ত করে দিতে হবে। কারণ তিনি ব্রহ্ম জ্ঞান অর্জন করেছেন, তিনি ব্রহ্ম জ্ঞানী। এখন স্ত্রীর ওই রকম অবস্থা সহ্য করতে না পেরে তখন তিনি সেই স্থান মায়া মুক্ত করে দেওয়ার পরে বাম কুক্ষি চিরে, অর্থাৎ ভেদ করে সেখান থেকে প্রবিষ্ট হলেন সুখদেব। সুখদেব যখন মলময় অবস্থায় প্রবিষ্ট হয়েছেন, সেখান থেকে সে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিক দৃশ্য না তাকিয়ে তিনি সোজা হেঁটে চলেছে। এদিকে মা ওইরকম ভাবে তিনি যখন ভূমিষ্ঠ হয়েছে, মায়ের ওই বাম কুক্ষি ভেদ করে চিরে মা ওখানে তার অন্তিম কার্য সমাপন হয়ে গেছেন, তিনি গত হয়ে গেছেন। সেই পুত্রকে পুত্র 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 বলে ডাকতে ডাকতে পিছনে আসছেন। পুত্র কোনো কর্ণপাত, কোনো দিকে দৃষ্টিপাত করার মতন তার কোনো সুযোগ সদিচ্ছা একদমই নেই। তাকে তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার ধারে একটি পুকুরে জলাশয়ে সব রমণীরা তারা স্নানাদি করছে, কিন্তু সুখদেব চলে গেলেন। তারা, তাদের ভিতর কোনো বৈপরীত্য, তাদের ভিতর আচরণের মধ্যে কোনো রকম খেদ, কোনো কিছু প্রভাবিত হলো না। অথচ পিছন থেকে যখন ব্যাস যখন এসে পড়েছেন, তখনই তারা তাদের সমস্ত তৎপর হয়ে তারা তাদের পোশাক আশাক দিয়ে তাদের আবরণ করার চেষ্টা চরিত্র শুরু করে দিল। ব্যাস বলছেন যে কি রে, আমার ছেলে, অল্প বয়সী ছেলে, সে গেল, তাকে দেখে তোদের কোনো রকম কোনো প্রতিক্রিয়া হলো না, অথচ আমি এই 70, 75, 80 বছরের বৃদ্ধ, তা আমার কে দেখে তোরা এত লজ্জিত, এত কুণ্ঠা বোধ করছিস কেন? তারা সার্টিফিকেট দিচ্ছেন, বলছেন কি, বলছেন আপনার ছেলে যে গেলেন সে তো আমরা বুঝতেই পারলাম না, কিন্তু আপনি যে এখানে এসেছেন আমরা তো দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। যথারীতি তিনি চলে গেলেন, কিন্তু ব্যাস চিন্তা করছেন যে কি করে আমি এই দায়িত্বভার তাকে দিই। যথা রাধে রাধে হরে কৃষ্ণ। ব্যাস তার শিষ্যবর্গকে দিয়ে পাঠিয়েছেন, তাকে নানান রকমের শ্লোক রচনা করেছেন। সেই শ্লোকগুলো তাকে বলে, তাকে যাতে উদ্বুদ্ধ করে আনা যায়,
সেই জন্য তিনি প্রযত্নবান হলেন। রাধে রাধে। এখন ব্যাসপত্নী রাধে রাধে, হরে কৃষ্ণ। এখন তাকে দিয়ে বিভিন্ন শ্লোক শ্রবণ করাচ্ছেন, কিন্তু তাতে তিনি তার অন্তর্দশা অর্থাৎ তিনি যে ধ্যানমগ্ন হয়ে রয়েছেন সমস্ত কিছু অতীত হয়ে সেখানে কোনো ক্রিয়াশীল হচ্ছে না। ব্যাসদেব পাঠালেন আবার যাও গিয়ে তাকে এই মন্ত্রটা বলো, কি অভোগী জলস্তনকার কূটং জিঘংসয়ার অবত্যসাদ্ধি লেভে গতি ধাত্রাজিতা। শ্রবণ করার সাথে সাথে সুখদেব চিতন্ময় হয়ে উঠলেন। কি যাকে বিষ দিয়ে মারার জন্য গেছে তাকে তিনি ধাত্রীগতি দিলেন, এমন করুণাময়। তিনি ছুটতে 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 চলে আসলেন, এসে পিতার থেকে সমস্ত কিছু ভাগবত গ্রহণ করলেন। সেই চতুশ্লোকী ভাগবত তিনি ব্যাখ্যা করলেন, হরিদ্বারের ব্রহ্মকুণ্ড তীরে উপবেশন করলেন। সেখানে উপস্থিত হয়েছেন কে? উপস্থিত হয়েছেন পরীক্ষিত, মহারাজ পরীক্ষিত, অর্জুনের নাতি ছেলে। তিনি ওখানে উপস্থিত হলেন কেন? রাধে রাধে, হরে কৃষ্ণ। তিনি ওখানে উপস্থিত হয়েছেন কেন? তিনিও একটা অন্যায় কাজ করে ফেলেছেন। রাজা তাদের তো একটু নানান রকমের আমোদ প্রমোদ এই বিষয়গুলো তো থাকে। বনে শিকার করার জন্য বাড়ি থেকে, গৃহের থেকে, রাজভবন থেকে যখন বেরোচ্ছেন তখন দেখছে 3 পায়ে একটা গরু দাঁড়িয়েছে, 3 পায়ে, 4 পা নেই। সেই গরুটার সামনে তার গরুটার বাছুরকে দুধ খেতে দিচ্ছে না। একজন তাকে প্রহার করছে, শরীরটাকে প্রহার করছে, গরুটাকে বাছুরটাকে দুধ প্রহার। যথারীতি মহারাজ তিনি রথে করে যখন যাচ্ছেন, তিনি সেখানে ওই রকম অনাচার কদাচার আচরণ, তিনি তো রাজা একজন, তিনি সেখানে অবস্থান করলেন। অবস্থান করে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? এইরকম ভাবে আমার রাজত্বে, আমার রাজ্যে, আমার বাসভবনে, আমার ভবনের সামনে তুমি এইরকম ভাবে প্রহার করছো? তখন মহারাজ তাকে বললেন, তুমি এই এক্ষুনি আমার রাজ্য থেকে, আমার দেশ থেকে তুমি বিতাড়িত হও। এই যে প্রহার করছিলেন, এই প্রহার করছিলেন কে? মহারাজ কলি। কলির শুরুই হয় পরীক্ষিতের শেষ অবস্থা, রাজত্বের শেষ অবস্থার থেকে কলির রাজত্ব শুরু হয়। আমরা সবাই কলিহত জীব। রাধে রাধে। 3 পায়ে এই যে গরু, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তার মধ্যে মোক্ষ অর্থাৎ 3 পা রয়েছে, অর্থাৎ ধর্ম অতীত, ধর্ম নেই। এই যে 3 পায়ে যে গাভীটি দাঁড়িয়ে রয়েছে, এখন হাত জোর করে বলছেন, মহারাজ আপনি হলেন মহারাজ, আমি তো আপনার এই দেশেরই নাগরিক। এত বড় রাজত্বে আমার কি, আমার মতো এই ক্ষুদ্র জীবের কি একটু জায়গা আপনার রাজত্বে হবে না? রাজা হাত জোর করে যখন অন্যায় বিনয়, আমার অন্যায় হয়েছে, এইসব নানান রকমের
তাই এই যে অন্যায় করার উদ্দেশ্যই ছিল মহারাজের দৃষ্টিতে, মহারাজের কাছে যাতে আমি যেতে পারি, মহারাজ যাতে আমার কাছে আসে, এমন ক্রিয়া সম্পন্ন করার জন্যই সেই ওই রাজভবনের সামনে। এখন মহারাজ তার কথা শুনে, তার অনুগত ভাব দেখে তিনি তখন স্থির করলেন যে ঠিক আছে, তুমি যে তোমার যে স্বভাব, তোমার এই যে চরিত্র, তোমার তুমি এইসব স্বাভাবিক বা সুস্থ পরিবেশে তোমার থাকা, তুমি এক কাজ করো, তুমি যেখানে পতিতালয় সেখানে গিয়ে থাকো। আর থাকবে কোথায়? আর থাকবে সুরাখানায়। তখন শুনে কলি মনে মনে একটু তৃপ্তি হলেন যে অন্তত বাসস্থানটা তো হলো। রাধে রাধে। এখন এই বাসস্থান হলো, কিন্তু আবার উন্নয় বিনয় করে মহারাজ এই যে এই অল্প পরিসর জায়গায় আমাকে থাকার আদেশ করছেন, আর একটু জায়গা কি দেওয়া যায় না? আর একটু জায়গা যদি দেন তাহলে আমি একটু। এখন মহারাজ তখন চিন্তা করলেন তুই স্বর্ণের মধ্যে থাক। স্বর্ণ, আমরা যে স্বর্ণ দিয়ে অলংকার প্রস্তুত করি, সেই স্বর্ণের মধ্যে তাকে স্থান দিলেন। এই দেওয়ার পরে সেখান থেকে কলি সেখান থেকে চলে গেলেন। মহারাজ একটু বনচারণ করার জন্য, বনে একটু শিকার পত্র করার জন্য তিনি বনে প্রবিষ্ট হয়েছে। কিন্তু সেদিনকে ভালো শিকারও হয়নি, আর বেরোনোর সময় ওরকম একটা পরিস্থিতি, সেটাও মানসিক একটু তার ক্লৈবতা তৈরি হয়েছে। যথারীতি ঘুরতে ঘুরতে যখন একটু দিক হারা হয়েছে, কোন দিক থেকে এসেছেন, কোথায় যাবেন, এগুলো নির্ধারণ করতে পারছেন না, প্রচন্ড পরিমাণে তৃষ্ণাও পেয়েছে। তখন শিকার সন্ধানের থেকে তৃষ্ণার জলের উদ্দেশ্যটা তার কাছে প্রচন্ড ভাবে প্রয়োজন হয়ে পড়ল। তখন তিনি এই জল খোঁজার জন্য খুঁজতে খুঁজতে এদিক ওদিক করতে করতে বনের মধ্যে একটি কুটির দেখতে পেলেন। সেই কুটিরে শ্রমিক, মহাঋষি শ্রমিক সেখানে ধ্যানমগ্ন হয়ে বসে আছে। এখন মহারাজ যখন গেছেন, যাওয়ার সাথে সাথে উনি তো ধ্যানমগ্ন, এখন মহারাজের পেয়েছে তৃষ্ণা। মহারাজ কি করে সেই তৃষ্ণার জল তাকে দেবে? তিনি তো চেতন অবস্থায় নেই। কিন্তু আমাকে জল দাও, আমাকে জল দাও, এরকম কয়েকবার বলার পরেও যখন কোনো সাড়া শব্দ বা কোনো আতিথ্যতার কোনো কিছু লক্ষণ পাইনি, তখন হঠাৎ দেখেন ওনার ক্রোধের সঞ্চার হয়েছে। ক্রোধ কেন? ভগবান অর্জুনকে বলছেন, ধ্যেয়তো বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে সমজাত সমজয়তে কামঃ কাম ক্রোধ বিজায়তে ক্রোধান ভবতি সন্মোহা সন্মোহা স্মৃতি বিভ্রম স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশা বুদ্ধিনাশা প্রণশ্যতি। যে কোনো বস্তুর ধ্যান, আকাঙ্ক্ষা, ধ্যান অর্থাৎ মননশীলতা, সেই বস্তুর যে কোনো বস্তুই হোক, সেই বস্তুর যখন আমরা মননশীলতা, সেই বস্তু আকাঙ্ক্ষা করি, সেই বস্তু যদি আমরা সংগ্রহ বা প্রাপ্তব্য না হই, তখন আমাদের ক্রোধের সঞ্চার হয়। ক্রোধের সঞ্চার হলে কি হয়? ক্রোধ যখন হয়, ক্রোধান ভবতি সন্মোহ, অর্থাৎ ক্রোধে আমাকে পরিবৃত্ত করে ফেলে। আমার যে আমি কে, আমার পিতা মাতা পরিজন অগ্র পশ্চাৎ সমস্ত বিবেচনা শূন্য হয়ে পড়ে। সেই শূন্য অবস্থার যে আচরণ, সেই আচরণগুলো যথারীতি করি। মহারাজ পরীক্ষিতের যখন জল চেয়ে, এদিকে পিপাসা, ওদিকে জল নেই, তার মধ্যে আমি মহারাজ, আমার রাজত্বে বাস করছে, আমি একটু জল চেয়েছি, জল দেয়নি।
এখন মহারাজ যখন দেখছেন কি যে মানে আমাকে এরকম অবজ্ঞা, তার ভিতরে একটা প্রতিশোধমূলক কোনো কিছুর প্রবৃত্তি জাগলো। তখন দেখছেন পাশে একটি সাপ, মরা সাপ রয়েছে। মরা সাপটা তখন কি করেছে, নিজের যে তীরের যে ধনুকের যে তীর, সেই তীর হাতে ছিল, সেই তীর দিয়েই সেই শ্রমিকের গলায় পরিয়ে দিয়ে চলে এসেছে। উনি চলে আসার কিছুক্ষণ পরে শ্রমিক পুত্র শৃঙ্গী, তিনি একটু ছোট বাচ্চাদের সাথে, বয়স তার 7 বছর বয়স, তিনি গেছেন একটু তার সহযোগীদের সাথে খেলাধুলো করতে। খেলাধুলো করে যখন এসেই দেখেছেন যে বাবার গলায় মৃত সর্প, সঙ্গে সঙ্গে তার ক্রোধের সঞ্চার হয়েছে। তখন তিনি 1 গন্ডুস জল নিয়ে ওই অবস্থা দেখে তিনি আচমন করে তিনি অভিশাপ দিলেন যে এই সর্প, এই মৃত সর্প আমার বাবার স্কন্ধে যিনি অর্পণ করেছে, 7 দিন 7 রাত্রির মধ্যে তাকে তক্ষ দর্শনে তিনি মারা যাবেন। এখন বাবার যখন, অর্থাৎ শ্রমিকের যখন ধ্যান ভঙ্গ হয়েছে, তিনি যখন উঠেছেন, তিনি এখন সেই পুত্রকে বলছেন, ছেলেকে বলছেন যে বাবা, বাড়িতে অতিথি এসেছিল, অতিথি তো নারায়ণ, আমি নয় ধ্যানে মগ্ন ছিলাম, আমি ধ্যানে ব্যস্ত ছিলাম, তোমাকে তো দায়িত্ব দেওয়া ছিল যে বাড়িতে গৃহে যদি কেউ আসে তার অভ্যর্থনা, তার শুশ্রূষা, তার সেবা করা, এটা তোমার তো দায়িত্বের কাজ। কিন্তু ওই বনের ভিতর সাধারণত সবসময় লোকজন আসে না, সেই জন্য বাবা যখন ধ্যানস্থ হয়েছেন তখন তিনি চলে গেছেন। আমরা ছোটবেলায় যেতাম, বাবার পাকা চুল বাঁচতে বাঁচতে বাবা যখন ঘুমিয়ে পড়তেন, বাবার ঘুম আসার অপেক্ষায় থাকতাম, ঘুমলে পরে খেলতে চলে যেতাম। তাই ঘুরে আসার পরে যেটা হওয়া সেটা তো হতোই, রাধে রাধে হরে কৃষ্ণ। তো এখন উনি যে তুমি অতিথি এসেছে, তুমি অতিথিকে আতিথ্যতা করতে পারোনি, অথচ তাকে তুমি অভিশাপ দিয়েছো। উনি তখন ধ্যানস্থ হলেন, ধ্যানস্থ হয়ে দেখলেন যে যার রাজ্যে বসবাস করছেন এই মহারাজ পরীক্ষিত এসেছিলেন স্বয়ং তৃষ্ণার্ত হয়ে। এখন ছেলেকে বলছেন, বাবা তুমি যে অভিশাপ দিয়েছো, তুমি এখন এই অভিশাপকে প্রত্যাহার করো। কিন্তু শৃঙ্গী অভিশাপ দেওয়া শিখেছে, কিন্তু অভিশাপ প্রত্যাহার করা শিখেছে। এখন যখন প্রত্যাহার করতে পারছেন না, তখন বাবা পুত্রকে পুনরায় অভিশাপ দিলেন যে অদ্য থেকে এই যে অবিবেচনা করে, কোন বিবেচনাহীন, তোমার ভুল, তোমার ভ্রান্তি, তার জন্য তুমি অপরকে দোষাবহ করে তাকে তুমি অভিশাপ দিলে, অথচ তুমি বিবেচনা করলে না যে অভিশাপ দিলে যদি আমার অভিশাপ প্রত্যাহার করতে, আমি তো অভিশাপ প্রত্যাহার করতে পারি না। তাহলে তুমি এই কাজের যথাযোগ্য নও। সুতরাং অন্ত হইতে এই ব্রাহ্মণের সমস্ত অভিশাপের ক্ষমতা বিনষ্ট হলো, তাদের অভিশাপের কোনো ক্রিয়াশীল হবে। রাধে রাধে হরে কৃষ্ণ। কিন্তু মহারাজ তো এদিকে পৌঁছে গেছেন তার প্রাসাদে। যখন তিনি প্রাসাদে ঢুকছেন, তখন তার স্ত্রী, তার অন্যান্য পরিজন যারা রয়েছে, তারা দেখছেন একটা মহারাজের যে শান্ত শিষ্ট, একটা নম্র তার চেহারা, তার হাঁটা চলা, সমস্ত কিছুর ভিতরে একটা উদ্বিগ্ন ভাব, এগুলো লক্ষ্য করেছেন। কিন্তু তিনি প্রবিষ্ট হয়ে কি করেছেন, তিনি তার মাথার মুকুট রেখেছেন। রাখার পরেই মহারাজ পরীক্ষিত, সে আগে পরীক্ষিত হয়ে গেছে। কেন? মহারাজ এতক্ষণ মাথায় মুকুট পরেছিলেন, কিন্তু যখন
কলিকে স্থান দিয়েছে, তখন তিনি কলিকে নির্ধারণ করেছেন যে তুমি স্বর্ণের মধ্যে গিয়ে থাকো। এই হেতু কিন্তু অনেকে স্বর্ণ ব্যবহার করেন না বৈষ্ণব। তো এখন তখন তিনি চিন্তা করেছেন যে এই যে মাথায় যে আমার মুকুটের মধ্যে যে সোনা রয়েছে, তাহলে আমি কলিকে প্রতিস্থাপন করেছি মাথায়, নিজের মাথায় কলিকে ধারণ করে রেখেছি, তাকে তো স্থান দিয়েছি। আর সেও একটু একটু মুচকি মুচকি হেসে তখন সম্মতিক্রমে, কিন্তু কি করে আরো প্রভাব বিস্তার করা যায় সেই জন্য তিনি পিছন 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 গেছেন মহারাজে, যাতে যে কোনো ভাবে আমি পুরোপুরি ভাবে প্রবেশ করতে পারি। কিন্তু মহারাজ যখন এই পরিস্থিতিটা তিনি অনুধাবন করলেন যে আমার তো এই কাজটা তো করা তো সঙ্গত হয়নি, আমি একজন মহারাজ, আমি একজন রাজা, রাজার কি উচিত এরকম একজন ঋষি, ধ্যানমগ্ন ঋষি, তাকে তাহলে আমি করলাম কি করে? তিনি অনুধাবন করেছেন, কিন্তু ততক্ষণে আবার খবরও পেয়ে গেছেন শ্রমিক ঋষি ধ্যানস্থ হয়ে সমস্ত কিছু অবগত হয়ে যে মহারাজকে খবর পাঠানোর দরকার। কি খবর? যে আপনি অভিশপ্ত হয়েছেন ব্রহ্ম শাপ দ্বারা, আপনি 7 দিন 7 রাত্রির ভিতরে আপনার মৃত্যু হবে, দেহের পতন ঘটবে। মহারাজ এই খবর শোনার পরে তিনি বিচলিত হন। তিনি এই অভিশাপের কোনো প্রতিকার করার জন্য সর্বযত্নবান হন, যে আমার এই অল্প বয়সী স্ত্রী, ছোট ছেলে, এদের রেখে আমার মরতে হবে, তাহলে এর কোনো ব্যয়বিহিত করে নানান রকমের সংস্কারমূলক ক্রিয়াকর্মাদি করি, এই প্রবৃত্তি তার হয়নি। তার ভিতরে চেতনা হয়েছে যে না, আমি আশীর্বাদ পেলাম, এই সংসারে আমরা কে আছি এমন জানতে পারি যে অমুক দিন 7 দিন 7 রাত্রি পরে আমার এই দেহের পতন ঘটবে, আমি থাকবো না, কোনো কিছুর দ্বারা যেন সম্ভব না। স্থান সময় একমাত্র নিরূপণ করে রেখেছেন তিনি, তার সেই নিরূপিত সময়ের বাইরে আমাদের কোনো কিছু করার নেই। তিনি বলছেন যা দস্য হি ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ, যে জন্মেছে সে অবশ্যই মরবে। এই মরাটা কি? অর্জুন যখন জিজ্ঞাসা করছেন, অর্জুনকে বলছেন দেহাত্মিকা বুদ্ধি, এবং যদি দেহাত্মিকা বুদ্ধিতে তুমি অবস্থান করো তাহলে তুমি কে এই সন্ধান করতে পারবে না। এটা সন্ধান করতে গেলে তোমার দেহাত্মিকা বুদ্ধিকে পরিহার করতে হবে। দেহস্মিন যথা দেহে যৌবন কৌমারাঞ্জলা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্ত্রত্ব নামজ্যোতি। দেহাত্ম বুদ্ধি, যে এই যে দেহটা আমি না, আত্মা আমি, নিত্য বস্তু, নির্ধারণ, নিত্য অবিনাশী, নিত্য শাশ্বত পুরাণ, এই আত্মা অবিনশ্বর। ভগবানই বলছেন নৈনং ছিন্নন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকা ন চৈনং ক্লেদয়ন্তাপ ন শোষয়তি মারুতা। অস্ত্র শস্ত্র দ্বারা একে ছেদন করা যায় না, জলে ভেজানো পচানো যায় না, বায়ুতে শুকানো যায় না। এই আত্মা পরমাত্মার অংশ। এখন অংশ মানে কি? মূল যে পরমাত্মা, তার কি শক্তি, তার কি ক্ষমতা, সমস্ত কিছু হ্রাস হয়ে গেল? তা না। উপনিষদ বলছেন পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পূর্ণ হইতেও পূর্ণকে পূর্ণরূপে গ্রহণ করিবার পর যার পূর্ণত্বের কোনো ব্যত্যয় ঘটে না, তাই পূর্ণ তিনি। ভগবান
যদি সন্নিবিচ্ছেদ করা হয় ভব এবং বান, বান অর্থবান, বলবান, শক্তিবান। ভব বলতে এখানে সরৈশ্বর্য, সঠিক ঐশ্বর্যের কথা বলেছে। এই ঐশ্বর্য তিনি পূর্ণ, যার এই স্বর্গীয় ঐশ্বর্য আছে, একমাত্র কৃষ্ণস্থু ভগবান স্বয়ং। তিনি ব্যতি রেখে এই সরৈশ্বর্যের অধিকারী কেউ নন। আর তিনি সেটা দিতেও পারেন না, কারণ তিনি যদি ভগবত শক্তি দিয়ে দেন তাহলে তো তারই তো ভগবত শক্তি নিয়ে টানাটানি করবে। রাধে রাধে, হরে কৃষ্ণ। ভগবান সমস্ত কিছু দেন, কিন্তু ভগবত শক্তি দিতে পারেন। ভগবানের মতো কাউকে প্রস্তুত করতে পারেন, তাহলে তো শেয়ার চলে গেল। রাধে রাধে, হরে কৃষ্ণ। এখন মহারাজ অনুভব করলেন যে আমি তো তাকে প্রতিষ্ঠা করেছি, তাহলে এখন তিনি কি করলেন? তিনি উদ্দেশ্য করলেন যে আমি এই 7 দিন 7 রাত্রি যে আমার সময়, আমি উপাসনা করব, ভগবত ভজনা করব। উপাসনা অর্থাৎ কাছে যাওয়া। কার কাছে যাওয়া? ব্রহ্মের কাছে যাওয়া। ভূমা, ব্রহ্মের কোনো কিছুর প্রয়োজন হয় না। ব্রহ্ম নির্গুণ নির্বিশেষ, কিন্তু ভগবান সগুণ সাকার। ভগবানের ভক্ত প্রয়োজন, ব্রহ্মের কিছু প্রয়োজন নেই। সম্বন্ধ ভগবান আছেন, বেদ বলছে, ভাগবত বলছেন ভগবান আসে। এই কলিযুগ কলিহত জীবকে উদ্ধার করার জন্য তিনি আসেন। যেমন কাউকে যদি বলি মা, সঙ্গে সঙ্গে সম্বন্ধ লাগবে, তার পুত্র বা কন্যা কেউ যদি না থাকে তাকে মা বলা যাবে, তিনি একজন ভদ্র মহিলা। কিন্তু যখনই মা বলা যাবে সঙ্গে সঙ্গে জানতে হবে যে তার পুত্র সন্তান সন্ততি আছে। সেরকম ভগবান যখন হবে তখনই ভক্ত থাকবে। ভক্ত ব্যতি রেখে ভগবানের অস্তিত্ব।